প্রাচীন বাংলার নিম্নের কোন অঞ্চল বাংলাদেশের পূর্বাংশে অবস্থিত ছিল? হরিকেল। বর্তমান বৃহৎ বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ। মহাবীর আলেকজান্ডার কোন শহরে মৃত্যুবরণ করে? ব্যাবিলন। অশোক কোন বংশের সম্রাট ছিল? মৌর্য। আরবদের আক্রমণের সময় সিন্ধু দেশের রাজা ছিলেন কে? দাহির। দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? শামসুদ্দিন ইলতুৎমিশ। ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করে কে? মুহাম্মদ বিন তুগলক। কোন সনে সম্রাট আকবর বাংলার শাসনভার গ্রহণ করে? 1576। টোডরমল কে? আকবরের রাজস্ব মন্ত্রী। ভারতীয় উপমহাদেশে প্রথম কখন ও কার আমলে ডাক সার্ভিস চালু হয়? শেরশাহ। বাংলায় মুসলিম শাসন কোন শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়? ত্রয়োদশ শতাব্দী। ইতিহাস বিখ্যাত সেনানায়ক ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি কোন দেশের নাগরিক ছিল? আফগানিস্তান। শ্রী চৈতন্যের আবির্ভাব ঘটেছিল যে সুলতান শাসনামলে? আলাউদ্দিন হোসেন শাহ। হিউয়েনের সাং বাংলায় ভারতবর্ষে এসেছিলেন যার আমলে? হর্ষবর্ধন। বাংলাদেশে 12 ভূঁইয়ার অভ্যুত্থান ঘটে কখন? আকবরের সময়। নবাব সিরাজউদ্দৌলার পিতার নাম কি? জয়েন উদ্দিন। কত খ্রিস্টাব্দে ইংল্যান্ডে দি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয়? 1600 সালে। ইংরেজ বণিকগণ সরাসরিভাবে বঙ্গদেশে বাণিজ্য কেন্দ্র স্থাপন করে কার শাসনামলে? শাহজাহানের আমলে। অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক কে? লর্ড ওয়েলেসলি। ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান হয় কত সালে? 1858 সালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি চট্টগ্রামে শাসনভার লাভ করে কবে? 1760 খ্রিস্টাব্দে। ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, তার নাম কি? জোয়ান বক্স খাঁ। অবিভক্ত বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী কে? খাজা নাজিমউদ্দিন। ইলামিত্র অংশগ্রহণ করেন তেভাগা আন্দোলনে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা কত সাল ছিল? 1358। যুক্তফ্রন্টের নির্বাচনী প্রচারণা কত দফার ভিত্তিতে পরিচালিত হয়? 21 দফা। কোন বছর যুক্তফ্রন্ট প্রাদেশিক নির্বাচনে জয়লাভ করে? 1954। পাকিস্তান শাসনামলে শিক্ষা আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল কবে? 1962 সালে। নিচের কোন কর্মসূচিকে ম্যাগনা কার্টার হিসেবে গণ্য করা হয়? 21 দফা। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামিদের মধ্যে প্রথম কাকে গুলি করে মেরে ফেলা হয়? আমজাদ খাঁ। আগরতলা মামলার প্রত্যাহার করা হয় কবে? 22 ফেব্রুয়ারি 1969। গণ অভ্যুত্থান দিবস কবে পালিত হয়? 24 জানুয়ারি। 7 মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয় দফা দাবি পেশ করে? 4 দফা। নিচের কোন দেশ দুইটির স্বাধীনতা ঘোষণাপত্র রয়েছে? বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র। মুজিবনগর দিবস কোনটি? 17 এপ্রিল। মুক্তিবাহিনীর ওয়ার স্ট্যাটিস কী নামে পরিচিত? তেলিয়াপাড়া স্ট্যাটিস।
মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ৬ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন? উইং কমান্ডার MK বাশার। অপারেশন জ্যাকপট কি? বাংলাদেশের নৌ কমান্ডারদের অভিযানের নাম। বাংলাদেশে কোন জীবিত ব্যক্তিকে প্রদত্ত সর্বোচ্চ বীরসূচক পদক কি? বীর উত্তম। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীরত্বের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক কোন দেশের? অস্ট্রেলিয়া। কোন নারী মুক্তিযোদ্ধা সর্বপ্রথম বীর প্রতীক খেতাব পান? ক্যাপ্টেন সেতরা বেগম। ইতালির নাগরিক। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ এর পদবি কী ছিল? ক্যাপ্টেন। কোন বিদেশি সাংবাদিক 1971 সালে পূর্ব পাকিস্তানে পাকিস্তানি বর্বরতার খবর সর্বপ্রথম বহির্বিশ্বে প্রকাশ করেন? সাইমন ড্রেইন। জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের বিরুদ্ধে ভেটো প্রদানকারী রাষ্ট্র কোনটি? মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ব্রিটেনের ভূমিকা কেমন ছিল? নিরপেক্ষ। মধ্যপ্রাচ্যের কোন দেশে প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়? কুয়েত। বাংলাদেশ কত সালে ইসলামী সহযোগিতা সংস্থা বা OIC এর সদস্যপদ লাভ করে? 1973 সালে। জাতিসংঘের কততম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দিয়েছিলেন? 29তম। বাংলাদেশ কতবার স্বস্তি পরিষদের বা নিরাপদ পরিষদের সদস্যপদ লাভ করে? 4 বার। জাতিসংঘের মহাসচিব হিসেবে প্রথম কে বাংলাদেশে সফর করে? কুট ওয়াল্ড হেইম। বাংলাদেশে প্রথম সামরিক আইন কে জারি করে? খন্দকার মোস্তাক আহমেদ। বাংলাদেশে জেল হত্যা সংঘটিত হয়েছিল কত সালে? 1975 সালে 3 নভেম্বর। 71-এর যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য কত সালে সোহরাওয়ার্দী উদ্যানে গণ আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল? 1992। যুক্তফ্রন্ট নির্বাচনে মুসলিম লীগের প্রতীক কী ছিল? হারিকেন। ওরা আমার মুখের ভাষা কাইরে নিতে চায় গানটির রচিত এবং সুরকার হলেন কে? আব্দুল লতিফ। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, গানটির রচিতা কে? গোবিন্দ হালদার। জয় বাংলা বাংলার জয় গানটির গীতিকার কে? গাজী মাজহারুল আনোয়ার। মন আমার দেহঘড়ি গানটির শিল্পী কে? আব্দুল রহমান বয়াতি। গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? চাঁপাইনবাবগঞ্জ। বাংলাপিডিয়ার প্রধান সম্পাদক কে? সিরাজুল ইসলাম। বাংলাদেশের শিল্পকলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1974। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সেগুনবাগিচায়। গান্ধী স্মৃতি জাদুঘর কোন জেলায় অবস্থিত? নোয়াখালী। বাংলাদেশের একমাত্র কৃষি জাদুঘর কোথায় অবস্থিত? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে? বাংলাদেশের জাতীয় সংসদে সর্বপ্রথম কোন বিদেশি রাষ্ট্রপ্রধান ভাষণ প্রদান করে? যুগোস্লাভিয়ার রাষ্ট্রপ্রধান। জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত? 150 ফুট। কোন দেশে প্রথম বাংলাদেশের স্মৃতিসৌধের প্রতিকৃতি স্থাপিত হয়েছে? জাপান।
কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়? প্রথম 4 চরণ। বাংলাদেশের মানচিত্র প্রথম কে আঁকেন? জেমস রেনেল। বাংলাদেশের আয়কর দিবস কোনটি? 30 নভেম্বর। বিধবা বিবাহ আইন পাশ করেন কে? লর্ড ডালহৌসি। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। বাংলা একাডেমির প্রথম সভাপতি কে? মাওলানা আকরাম খাঁ। যে সকল কৃষকের নিজেদের জমির পরিমাণ 1 একরের নিচে তাদেরকে কি বলে? ভূমিহীন চাষী। কৃষির রবি মৌসুম কোনটি? আশ্বিন এবং ফাল্গুন। কোনটি রবি ফসল নয়? কচু। বাংলাদেশে প্রধানত কোন ধরনের ধান চাষ হয়? বোরো। কাটারি ভোগ চাল উৎপাদনে বিখ্যাত জায়গা কোনটি? দিনাজপুর। রিবন রেটিং কি? পাট পচানো পদ্ধতি। পাট থেকে তৈরি জুটন আবিষ্কার করেন কে? ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। বাংলাদেশে অর্গানিক চা উৎপাদন শুরু হয়েছে মৌলভীবাজারে। বাংলাদেশের কোন জায়গাটি রাবার চাষের জন্য বিখ্যাত? রাঙ্গুনিয়া। কোনটি দোয়েল নামে পরিচিত নয়? একটি উন্নত জাতের ইক্ষু। বর্তমানে বাংলাদেশে বিভিন্ন প্রজাতির কলা চাষ হচ্ছে, নিচের কোনটি তাদের একটি? অগ্নিশ্বর। উন্নত জাতের কি? বাঁধাকপি। বাংলাদেশের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য কোনটি? গম। বাতাসের নাইট্রোজেন কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে? এটা হচ্ছিল পানিতে মিশে মাটির শোষিত হওয়ার ফলে। আদর্শ মাটিতে কত ভাগ জৈব পদার্থ থাকে? 5%। জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি? পানিসেচ। বাংলাদেশের চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ঈশ্বরদী। কৃষিতে মধুবালা নামটি কি জন্য বিখ্যাত? হলদে জাতের তরমুজ হিসেবে। বাংলাদেশের প্রথম সেচ প্রকল্প কোনটি? গঙ্গা কপোতাক্ষ প্রকল্প। বাংলাদেশের কোন অঞ্চলে গোচারণের জন্য বাথান আছে? সিরাজগঞ্জ। বাংলাদেশের গবাদি পশুতে প্রথম ভ্রূণ বদল হয় কবে? 5 মে 1995। দুগ্ধজাত সামগ্রিকের জন্য বিখ্যাত লাহিড়ী হাট বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? পাবনা। বাংলাদেশে মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায় অবস্থিত? ময়মনসিংহ। কোন ধরনের পণ্য হিসেবে বাংলাদেশে ইলিশ মাছের স্বত্ব অর্জন করেছে? জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। বর্তমান দেশে সর্বমোট উৎপাদিত মাছের শতকরা কত ভাগ ইলিশ? প্রায় 12 ভাগ। ওয়ার্ল্ড ফিশের পর্যবেক্ষণ অনুযায়ী বিশ্বে মোট ইলিশের কত শতাংশ বাংলাদেশে উৎপাদিত হয়? 86%। বাংলাদেশের বৃহত্তম বনভূমি কোনটি? পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল। বাওয়ালি কারা? সুন্দরবনে গোলপাতা সংগ্রহকারী। বাংলাদেশে পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ময়মনসিংহ। বাংলাদেশে কৃষি দিবস পালিত হয় কোন তারিখে? 1 অগ্রহায়ণ। বাংলাদেশের চা বোর্ড কোথায় অবস্থিত? চট্টগ্রাম। বাংলাদেশে কোন জেলায় সবচেয়ে বেশি চাল কল রয়েছে? নওগাঁ।
জমিতে সারা বছর কি কি ফসল চাষ করবেন তা কোন বিষয়ের উপর নির্ভর করে? ফসল বিন্যাস। ফসল উৎপাদনের মৌসুমকে মোট কয়টি ভাগে ভাগ করা যায়? 3টি। নিচের কোনটি বাংলাদেশের জিআই পণ্যের অন্তর্ভুক্ত নয়? হাড়িভাঙ্গা। বাংলাদেশের মশলা গবেষণা কেন্দ্রের অবস্থান বগুড়া। গম গবেষণা কেন্দ্র কোথায়? দিনাজপুর। মিন্টু কোন জাতীয় ফসল? টমেটো। অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুযায়ী বাংলাদেশের খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ কত? 454.0 মেট্রিক টন। রামুতে রাবার বাগান করা হয় কত সালে? 1961। বালাম ধান কোন অঞ্চল ভিত্তিক ধান হিসেবে অধিক পরিচিত? বরিশাল। আকবর কোন জাতের ফসল? গম। বাংলাদেশে কত শতাংশ জমি সেচের আওতায় আনা হয়েছে? 20%। 2021-22 অর্থ বছরের বাজেটে রপ্তানি প্রণোদনা বাবদ বরাদ্দ দেওয়া হয়েছে 7,325 কোটি টাকা। বর্তমানে দেশের কতটি উপজেলায় শতকরা বয়স্ক ভাতা চালু আছে? হাড়িভাঙ্গা মূলত কোন অঞ্চলের আম? রংপুর। শ্রাবণী কোন জাতের ফসল? টমেটো। চা উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম? 8ম। বাংলাদেশে মোট পানি শোধনাগার আছে কতটি? 5টি। বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায়? নাইট্রোজেন। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি কোনটি? সাঁওতাল। ময়মনসিংহের গারো পাহাড়ের অধিবাসী গারো জাতিগোষ্ঠী প্রকৃত নাম কি? মান্দি। নিচের কোন নৃগোষ্ঠী বাংলাদেশে বসবাস করে না? নাগা। সিলেট জেলায় বেঙ্গলি কাদের বলা হয়? সিলেটে বসবাসরত অস্থায়ী জনগোষ্ঠীকে। বাংলাদেশের কোন আদিবাসীদের মাতৃসূত্রীয় সম্পত্তির উত্তরাধিকার রয়েছে? গারো। খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত? পুঞ্জি। জুম চাষের বিকল্প পদ্ধতি কোনটি? সল্ট। বাংলাদেশে মারমা উপজাতিদের বর্ষবরণ অনুষ্ঠান কোনটি? সাংগাই। ওয়াঙ্গালা উৎসব কাদের? গারোদের। জলকেলি কাদের উৎসব? রাখাইন। মগদের ধর্মীয় ভাষা কোনটি? মুন্ডা। উপজাতি সাংস্কৃতিক কেন্দ্র বিরিশিরি কোথায় অবস্থিত? নেত্রকোনা। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে সম্পাদিত হয়? 2রা ডিসেম্বর 1997। পাহাড়ি জনগণের পক্ষে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষর করেন কে? জ্যোতিন্দ্রিয় বধিপিয় লার্মা। 2011 সালে আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের হাউস হোল্ড প্রতি জনসংখ্যা 4.4 জন। জাতিসংঘের তথ্যমতে বাংলাদেশে প্রতি বছর প্রায় কত লক্ষ মানুষ মোট জনসংখ্যার সাথে যুক্ত হচ্ছে? প্রায় 30 লক্ষ। জনসংখ্যার দিক দিয়ে মুসলিম বিশ্বে বাংলাদেশের স্থান 4র্থ। কোন নৃগোষ্ঠী তিব্বত থেকে এসেছে? গারো। কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেরা বাড়িতে অতিথি এলে পান সুপারি ও চা দিয়ে আপ্যায়ন করে? খাসিয়া। সাঁওতালরা কোথায় বসবাস করে না? চট্টগ্রাম। কোন সম্পর্কটিকে কাম্য জনসংখ্যা বলা হয়? মানুষ ও ভূমির ভারসাম্য। বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? বরিশাল। 2021 সালে আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার কত? 1.37%।
প্রজননশীলতা হ্রাস পায় কী কারণে? শিক্ষার মান বৃদ্ধি। চিকিৎসা বিজ্ঞানের উন্নতিতে কোনটি হ্রাস পেয়েছে? শিশু মৃত্যু হার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে সবার আগে আপনি আমাদের ভিডিওগুলো পেতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।